নজুল শানে নজুলটা হলো এরকম, আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচকের মুখে কিছু শানে নজুল শুনে থাকি যা আসলে নিতান্তই হাস্যকর। পবিত্র কোরআনে বর্ণিত সূরাগুলোর শানে নজুল আমাদেরকে বিশুদ্ধভাবে জানা দরকার। তো এখানে যেটা বর্ণিত হয়েছে সেটি হলো সূরাটি কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে তা দেখতে গেলে আমরা দেখতে পাই এর নাজিলের পরের সময়টা আগে দেখতে হবে। এই সূরাটি যখন নাজিল হয়, নাজিল হওয়ার পরের যে সময়টা এটা আগে খেয়াল করতে হবে। মক্কার কুরাইশদের অত্যাচারের মাত্রা তখন ভীষণ তীব্র, অর্থাৎ মক্কার কুরাইশরা আল্লাহর নবীকে অত্যাচার করতো ভীষণ এবং বেশি মাত্রায় অত্যাচার নির্যাতন শুরু করেছিল। নির্যাতন থেকে বাঁচার জন্য, এই নির্যাতন থেকে মুক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুসলিমকে হাবশায় পাঠিয়েছিলেন। আমরা জানি তার হিস্ট্রিতে পাওয়া যায়। তাদেরকে ফিরিয়ে আনতে কুরাইশদের আরও দুইজন নেতা সেখানে হাজির হয়েছিল। সেখানকার বাদশাহ নাজ্জাশী তখন খ্রিস্টান ছিল, এটা আমরা সকলেই জানি। তার কাছে ওই দুইজন গিয়ে কান পড়াতে লাগলো যে মুসলিমরা ঈসা আলাইহিস সালামকে বদ ধারণা পোষণ করে, এমন মিথ্যে অভিযোগও করলো তারা। নাজ্জাশী তাদেরকে তলব করে ব্যাপারটা জানতে চাইলেন। মুসলিমদের পক্ষ থেকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথা বললেন। এসব ব্যাপারে সূরা মারিয়ামে যেমন বিবরণ এসেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন তার সবটা বললেন তিনি। অর্থাৎ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন তার সবটা তিনি সেখানে বলে দিলেন। অর্থাৎ সব কিছু শুনে নাজ্জাশী বুঝতে পারলেন যে এটা অবশ্যই আল্লাহর কালাম। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে কোরআনে যা এসেছে তা সম্পূর্ণই ঠিক, এটা একটাও ভুল নয়। তিনি এটা বুঝতে পারলেন, তখন তিনি মুসলিমদেরকে নিরাপত্তা দিলেন। এ বাদশা নাজ্জাশী নিজেই, কাফিররা তখন ফিরল খালি হাতে, তারা কোনো সফল নিয়ে ফিরতে পারল না। এছাড়া এই সূরার আরেক অংশে দেখানো হয়, মানে এই সূরার যদি আরেকটা অংশ আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই যে নিজ গোত্রের অত্যাচার থেকে বাঁচতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজ ঘর ছেড়েছিলেন। এবং এই দুটো ঘটনাকে একই সুতোয় গাঁথলে বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো মুসলিমদেরকেও ঘর ছাড়বার ইঙ্গিত দেওয়া হচ্ছে, এবং ঘর ছাড়বার পর নাজ্জাশীর সামনে যে কি জবাব দিতে হবে তা শেখাতেই যেন কোরআনের সূরাটি নাজিল হয়েছে। এই বিষয়ে যদি আমরা আরও দেখতে চাই, সিরাত ইবনে হিশাম এবং দেখতে পারবো প্রথম খণ্ডে 344 নম্বর।